হ্যালো বন্ধুরা, আজকে যেটা কথা বলবো অল সুলস ডে, মৃত্যুলেখের পর্বদিন, যেখানে খ্রিস্টানদের একটা বিশেষ দিন, যেই দিনে আমরা অবস্থানে যাই, আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি, ফুল মোমবাতি দিই, তাদেরকে মনে করি, তাদের সেই মনে করে তাদের যে চেহারাটা আমরা মিস করি। এইটাই আমাদের প্রথম আমাদের পুরো বিশ্বতে যেখানে 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 অবস্থান আছে, চার্চ আছে, তাদের জন্য প্রার্থনা করা হয়, তাদেরকে মনে করে ধূপ মোমবাতি মালা সব কিছু দেওয়া হয়। ইভেন আমরাও যাবো আজকে টালিগঞ্জ অবস্থানে, যেখানে আমরা গিয়ে দেখাবো, প্রার্থনা করবো এবং চারিদিকের যে পরিবেশটা দেখাবো। যে পরিবেশটা হলো আমরা প্রিয়জনের জন্য গিয়ে সেখানে প্রার্থনা করছি, সেটাই আমরা দেখাবো। অনেকেই জানে না টালিগঞ্জ অবস্থানের ভেতরে, অনেকেই যায়নি বা অনেকেই গেছে জানে, অনেকে হয়তো যায়নি। তো তাদের জন্য এটা নতুন একটা ভিডিও হবে, দেখতে থাকবেন। যাবো, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস গাইস, আজকে আমি ফুল কিনতে গেছিলাম, দেখাবো কি কি ফুল কিনেছি। দেখাবো এক্ষুনি। দেখো গাইস, এই অল্প করে ফুল নিয়েছি। এই ফুলগুলো আমরা নিয়ে যাব কবরস্থানে বিকেল 3টের সময়। বিকেল 3টের সময় যাব। হ্যালো গাইস, এবার আমরা যাচ্ছি কবরস্থানে, যাবো সিমেন্ট্রিতে টালিগঞ্জে। তো এই ফুল উঠছে, এই ফুল সব নিয়ে যাবো আমরা। ভর্তি এখন আমরা হয়ে গেছে, শুধু জলের ইয়ে নিতে হবে তো, জলটা নিতে হবে। ওকে, তো গাইস দুজনে যাবো আজকের সিমেন্ট্রিতে। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, তো এখন যাব সিমেন্ট্রিতে, ঠিক আছে? এবার আমরা বেরোচ্ছি, সবাই দেখো, ঠিক আছে? আমরা বেরোচ্ছি। এবারে আমরা যাদবপুর থানা হয়ে সোজা একদম লর্ডসের মোড় নিয়েছি। লর্ডসের মোড় থেকে আনোয়াসা হয়ে আমরা সিমেন্টের দিকে এগোবো। এইটা এখন সাউথ সিটি মলটা পার হয়ে আমরা লর্ডসের মোড় থেকে ডান দিকে ঢুকে যাবো আপাতত। ওইখান থেকে একটা ভিতরে রাস্তা আছে, ওখান থেকে হয়ে আসবো। এই আমাদের সিমেন্ট্রি টালিগঞ্জের অবস্থান। যারা এখনো দেখেনি তাদের আজকে এইটা দেখাবো, তো দেখতে থাকো বন্ধুরা। আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এর মধ্যখানে খুবই ভিড়, হাতে ফুল টুল আছে, ঠিক আছে? একটু ঢুকতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এখনো ভিড় এখন লাগেনি, আরও লাগবে। যত সন্ধ্যা হবে একটু ভিড় হবে, কেন যারা দূরে থাকে আসতে পারে না, তাদের আসতে একটু টাইম লাগে, ভিড় হবে। তো দেখতেই পাচ্ছ ভিড়টা। আর ভেতরের যত ঢুকবো তত ভিড়। এই যারা বিকেলবেলা এসেছিল বা আগের দিকে এসে তারা বেরিয়ে যাচ্ছে, এবার যারা সন্ধ্যেবেলায় ঢুকছে তারা এখন ইন করছে। তো আমরা যাব একদম লাস্টের দিকে। দেখো বন্ধুরা কত ভিড়, খুবই ভিড়। এই দেখো চারপাশে পুরনো কত অবস্থান দেখতে পাচ্ছ। যারা দেখেনি এবং যারা দেখেছে, যারা আসতে পারছে না, তারা ভিডিওটাকে দেখবে, লাইক করবে, প্রার্থনা করবে যার প্রিয়জনদের জন্য সবাই যাতে ভালো থাকে। অনেক পুরনো কবরস্থান আছে যাদেরকে, যেখানে যারা আসতে পারে না, বহু বছর ধরে মেনটেন হয় না, বা অনেক বছর ধরে বহু বছর ধরে আসতে পারে না, ফুল মোমবাতি কিছুই পড়ে না।
আমরা সেখানেও অল্প অল্প করে দিয়েছি ফুল মোমবাতি যতটা পেরেছি, এবং আরও ভেতরে অনেক পুরনো আছে যেগুলো সমান হয়ে গেছে, মাটির সাথে সমান হয়ে গেছে, কিছু ভেঙে গেছে। এইখানে দেখেন যাদের কত পুরনো, এই কবরস্থানগুলো ব্রিটিশদের কবরস্থান, অনেক দিন ধরে মেনটেন হয় না, যে যেরকম পেরেছে ফুল দিয়ে গেছে। অনেক কিছু লেখা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই দিকটায় দেখুন আমরা চলে এসেছি, আমার ওয়াইফ আর আমি ওনার মায়ের কবরস্থানটায় আমরা ফুল দিচ্ছি। ফুল দিয়ে আমরা কিছুক্ষণ প্রার্থনা করব, তারপরে আস্তে আবার আমার ওয়াইফের বাবারও কবরস্থান আছে, দাদুর। তো আমরা সবার সাথে দেখা করে এবং যেগুলো কোনোদিন ফুল মোমবাতি পড়েনি সেগুলোকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকো বন্ধুরা। আর যারা যারা মানে কবরস্থানের বিষয় জানে না বা অনেকের ভুল মন্তব্য, তারাও এটা দেখুন, জানুন এমন কিছু নয়, ঠিক আছে? দেখুন কত সুন্দর একটা দৃশ্য, চারিপাশ দিয়ে লোক তাদের প্রিয় মানুষকে মনে করে আসে, এসে প্রার্থনা করে, তার শান্তি কামনা করে, তাদেরকে মিস করে। অনেক ইমোশনাল জড়িয়ে আছে সবার সাথে। তো যাদের ভুল মন্তব্য থাকে, বুঝতেই পারছো আমি কি বলছি, তাদের একটাই কথা বলি, এসব বিষয়ে ভুল মন্তব্য না করে ভিডিওটা দেখে যাতে সব ভুল মন্তব্যগুলো দূর হতে পারে। দেখো বন্ধুরা, এদিকটা দেখো কত সুন্দর সাজিয়েছে এক একটা কবরস্থানটাকে। দেখো কত ভিড় হচ্ছে, তাদের প্রিয়জন মানুষের সাথে দেখা করার জন্য কত ভিড় লাগে, কত ফুল, কত মোমবাতি, কত ধূপ, কত ধুনো। যত সন্ধ্যা হবে ততই লাইটিং বাড়তে থাকবে, কারণ সন্ধ্যা যত হবে এই মোমবাতির আলোগুলো তত বাড়বে, ফোকাস বাড়বে, ততই আরো ভালো লাগবে, তার সাথে সাথে ভিড়ও বাড়বে। দেখো বন্ধুরা কত না ভালো লাগছে। কারোর হাজবেন্ড, কারোর ওয়াইফ, কারোর ঠাকুমা, ঠাকুরদা, বাবা মা, সবাইকে মিস করছে, প্রার্থনা করছে তাদের আত্মার শান্তির কামনা করছে। দেখো বন্ধুরা কত সুন্দর না সাজিয়েছে, কত ভালো লাগছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো। তারপরে আমাদের এখানে প্রথমে একটু মিশা হয়, আমরা সেটাও দেখাবো, মিশা হচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখলাম, শুনলাম, ভালো ভালো গান হচ্ছিল, প্রিয় মানুষদের সবাই মনে করে সব প্রার্থনা করছে। এই নিয়ে আমার ওয়াইফ, উনি আমার শ্বশুরমশাইয়ের কবরস্থানে এসেছেন, আমার ওয়াইফ প্রার্থনা করছেন। আগে আমরা কবরস্থান নিজেই পোষা করতাম, কিন্তু এখন নানা রকম কাজে বিজি হয়ে যাওয়া, এখন নিজেরাই পোষা করতে পারি না। সেই সময় একটা নিজের ইমোশনাল জড়িয়ে থাকতো, তো আমরা নিজেরাই সেই পোষা করে সেটাকে ভালোভাবে ফুল লাগিয়ে, গাছ লাগিয়ে বা নানা রকম শেপে এনে তাকে সেখানটায় ফুলমতি দিয়ে দিতাম। তো এখন সেটা হয় না। তো এখন যারা দেখাশোনা করে মালি আমাদের কবরস্থানে থাকেন, ওনাদেরই কিছু টাকা দিয়ে তাদেরকে কবরস্থান পরিষ্কার করানো হয়, ঠিক আছে? আর এখানে অনেক একটা জিনিস কি, অনেক কবরস্থান আছে যারা মেনটেন করতে পারে না, তাদের কবরস্থান ইয়ে হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, কিছু কবরস্থান ভেঙে গেছে, হয়তো কেউ আসে না। তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি কিছু দিয়ে ওটাকে ইয়ে করার। তো দেখো বন্ধুরা, এখন আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি।
দেখতে দেখতে দেখুন কত সুন্দর একটা মানে দৃশ্য। ফ্যামিলির লোকরা তাদেরকে দেখতে এসছে, হ্যাঁ, তারাও হয়তো উপর থেকে খুব খুশি হচ্ছে বা মিস করছে একে অপরকে। কত পুরনো পুরনো কবরস্থান, 1800 সালের বা 1900 সালের এরকম কবরস্থানও আছে, যেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পরের ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। দেখুন একটা কবরস্থান কত সুন্দর লাগছে, কত না সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সাজিয়ে থাকে। এদিকটা দেখুন কত ভিড়, চারিদিকে শুধু ভিড়, লোক তাদের প্রিয়জনদের দেখতে এসছে। শুধু এই একটা দিনই কবরস্থানে খুবই ভিড় হয়, যারা প্রিয়জনদের দেখতে আসে, মিস করে। দেখুন বন্ধুরা, দারুণ একটা জিনিস, দারুণ একটা দৃশ্য, দারুণ একটা অনুভূতি একে অপরের। কারোর হাজব্যান্ড, কারোর ওয়াইফ, দেখুন এখানে প্রার্থনা হচ্ছে, একটা প্রভুর গান গাইছে। আমরা সেটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল, কিন্তু এত ভিড়ের জন্য ওখানে দাঁড়াতে পারছিলাম না। তারপর চারিদিকে একটা আগুনের একটা গরম, আর দাঁড়ানো যাচ্ছিল না। তো আস্তে আস্তে আমরা বাইরে দিকেই যাচ্ছিলাম। তার মধ্যে কিছু আমাদের আত্মীয় স্বজন সাথে দেখা হয়, কথা হলো। হ্যাঁ, অনেক পুরনো পুরনো কবরস্থান বন্ধুরা, আপনারা না আসলে বুঝতে পারবেন না, বা ভিডিওটা না দেখলেও বুঝতে পারবেন না যে কত পুরনো পুরনো। একটা ভিডিও আমি দেখাবো, এই ভিডিওর মধ্যেই একটা আমি দেখাবো কবরস্থান, এটা খুব পুরনো। এটা মনে হয় 1966-এ হয়েছিল। তো আমি ওইটা দেখে আমি নিজে ফিল করছি যে কত পুরনো একটা কবরস্থানে কত সুন্দরভাবে এখনো সাজিয়ে রেখেছে। আর কিছু পুরনো কবরস্থান আছে যেটাকে এখন মেনটেন করেনি। দেখুন কেউ আসেও না, না কেউ দেয়, যতটা যে যেরকম পেরেছে দিয়ে গেছে। দেখছি একটা অ্যাকচুয়ালি এগুলো ব্রিটিশের কবরস্থান, নাম লেখাই আছে, আমরা যেগুলো পড়লাম বা দেখালাম তোমাদেরকে, এটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যতটা মনে হচ্ছে এগুলো ব্রিটিশের কবরস্থান, ব্রিটিশদের এখানে কবর দেওয়া হয়েছিল। দেখুন কি বড় কবরস্থান, আমার তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ কিছু। সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ভিডিওটা। এই দেখুন বন্ধুরা, খবরটা দেখাবো। দেখুন 1966-এ অবস্থানটা কত সুন্দরভাবে মেনটেন করেছে এখন পর্যন্ত। এই আমরা বার হচ্ছি আস্তে আস্তে, খুবই ভিড়। ভিডিওটা ভালো লাগলে